হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম এবং কোশ্চেনগুলো দেখছিলাম, তাই তো। গেট 2025-এর জন্য, মানে যারা 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছে তারা কিন্তু আমার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে পারো। অনেক কনসেপ্ট ডেভেলপ করে দেবো, অনেক কিছু তোমরা শিখতে পারবে, ঠিক আছে। কীভাবে প্রবলেম সলভ করতে হয় তার স্কিল কিন্তু তোমরা ডেভেলপ করতে পারবে। তো দেখো, বেসিক্যালি ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি সেটা কী বলছে, একটা স্যাটেলাইট ইজ মুভিং ইন আ সার্কুলার অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ। মানে ব্যাপারটা এখানে একটা মনে করো একটা আর্থ রয়েছে, রাইট। এই আর্থের অ্যারাউন্ডে একটা স্যাটেলাইট মুভ করছে, বাট সার্কুলার অরবিটে। ওকে, এখানে একটা স্যাটেলাইট রয়েছে, এটা কিন্তু মুভ করছে এই আর্থের অ্যারাউন্ডে সার্কুলার অরবিটে। ক্লিয়ার হলো? এবার দেখো কি বলছে if T, V and E are its average kinetic energy, average potential energy and total energy. ক্লিয়ার? তাহলে পরে দেখো বলছে then which one of the following options is correct, মানে কোনটা কারেক্ট সেটা আমাকে দেখতে হবে, রাইট। দেখো মানে T, V এবং E এগুলো আমাদেরকে বলে দিয়েছে। T হচ্ছে তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, V হচ্ছে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি, E হচ্ছে তোমার অ্যাভারেজ টোটাল এনার্জি, মানে বেসিক্যালি টোটাল এনার্জি, রাইট। তাহলে দেখো বেসিক্যালি এই প্রবলেমটা খুবই মানে ইজি একটা কোয়েশ্চেন। এর জন্য একটা তোমাকে সূত্র জানতে হবে, সেটা কি বেসিক্যালি ভিরিয়াল থিওরাম। জাস্ট এটা জানলে তুমি কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবে। সেটা বলছে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু n+1/2 ইন্টু অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। ওকে, এখানে এনটা কি দেখো বুঝতে পারবে এখনই। এই যে এখানে ভিটা লিখলাম, হোয়ার বেসিক্যালি অ্যাভারেজ যে ভি দ্যাট ইজ প্রপোর্শনাল টু, মানে ভিটা বেসিক্যালি প্রপোর্শনাল টু কি r⁻n+1 এইরকম ফর্ম হয়, রাইট। ভিটা প্রপোর্শনাল টু r⁻n+1 হলো। তাহলে এইখানে সিস্টেমটা কেমন বলেছে দেখো, এটা একটা সেন্ট্রাল ফোর্স ফিল্ড, এটা আর্থের অ্যারাউন্ডে একটা স্যাটেলাইট মুভ করছে, এটাকে একটা সেন্ট্রাল ফোর্স ফিল্ড। তাহলে সেন্ট্রাল ফোর্স ফিল্ডের ক্ষেত্রে যে পোটেনশিয়ালটা হয় সেটা আমরা জানি, সুতরাং সেটা কি হয় ভি দ্যাট ইজ ইকুয়াল টু -k/r, এটা আমরা জানি। তাহলে এখান থেকে তুমি দেখো বলতে পারবে ভি ইকুয়াল টু -k r⁻⁻1। তাহলে দেখো, তাহলে r⁻⁻1 আর এখানে কি r⁻n+1, তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে বাই কম্পেয়ারিং আমরা কি বলতে পারবো, সুতরাং n+1 দ্যাট ইজ ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে n ইকুয়াল টু -1, মানে বেসিক্যালি n ইকুয়াল টু -2। ক্লিয়ার হলো? তাহলে n এর ভ্যালু তুমি কত পাচ্ছ, বেসিক্যালি -2 পাচ্ছ। হলো? এবার দেখো বেসিক্যালি তোমাকে বের করতে হবে কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এটা। তাহলে এখান থেকে পুট করে দাও, সুতরাং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু n এর মান কত পেয়েছো এখানে -2 + 1 / 2 অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। হলো? তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুতরাং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু -1/2 অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। বা এখান থেকে তুমি বলতে পারো সুতরাং অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু, দুইটা দিকে আসবে, সুতরাং 2 টাইমস আর -2 আসবে, সুতরাং মাইনাস এটা ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে এইটা তোমার কি আসছে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। ওকে, বা এটাকে সিম্পলি তুমি এরকমও বলতে পারো, সুতরাং ভি ইকুয়াল টু -2 × t, এটাও বলতে পারো, অসুবিধা নেই। তাহলে তোমাকে টোটাল এনার্জি বের করতে হবে। তাহলে টোটাল এনার্জি কি হয় দেখো, ই ইকুয়াল টু বেসিক্যালি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি প্লাস অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি, হয়ে গেল। তাহলে টি যেমন আছে তেমন থাকলো, ভি মানে তুমি কত পেয়েছো -t, তাই তো। তাহলে এখানে মাইনাস লেখো 2 টাইমস অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তাহলে এটা করলে তুমি কত পাচ্ছ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, রাইট। তাহলে ই মানে বেসিক্যালি এটা আসছে আমাদের কাছে, বা সিম্পলি তুমি বলতে পারো সুতরাং ই ইকুয়াল টু -t। তাহলে দেখো, তাহলে এইটা তোমার কি আনসার। তাহলে ই মানে ই ইকুয়াল টু -t আর ভি ইকুয়াল টু -2t। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো, অপশন এ কিন্তু কারেক্ট। হলো? জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো একদমই খুবই ইজি, শুধুমাত্র তোমাকে এই সূত্রটা ভালো করে জানতে হবে, ভিরিয়াল থিওরামটা, এবং এনটা কিভাবে আসে। তাহলে ভি এর ফর্মটা তোমাকে জানতে হবে, মানে জেনারেল ফর্ম এটা হয়, বাট যেমন সিস্টেম বলবে সেই অনুসারে তুমি ভি এর ফর্মটা পাবে। তুমি যেরকম সিস্টেম একটা সেন্ট্রাল ফোর্স ফিল্ড, তাহলে তুমি এরকম মানে পোটেনশিয়ালটা পাচ্ছ, সেই অনুসারে তুমি পুট করে দাও, হয়ে গেল, আর কিচ্ছু না।
তাহলে এই ধরনের কিন্তু কোশ্চেন কিন্তু আসছে, রাইট? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, রিলেটিভিটি থেকে দিয়েছে। কি বলছে? বলছে ইন অ্যান ইনার্শিয়াল ফ্রেম এস, বলছে টু ইভেন্টস এ অ্যান্ড বি টেক প্লেস অ্যাট সি এ মানে সিটি এ ইকুয়াল টু 0, আর এ ইকুয়াল টু 0, এটা মনে করো অরিজিনে রয়েছে, অ্যান্ড সিটি বি ইকুয়াল টু 0 অ্যান্ড আর বি ইকুয়াল টু 2 ওয়াই ক্যাপ। ওয়াই ক্যাপ মানে কি? ওয়াই ডিরেকশন বরাবর। আচ্ছা, বলছে রেসপেক্টিভলি, বলছে দ্য টাইমস অ্যাট হুইচ দিস ইভেন্টস টেক প্লেস ইন আ ফ্রেম এস প্রাইম মুভিং উইথ আ ভেলোসিটি এত অ্যালং, দেখো ওয়াই ক্যাপ মানে ওয়াই ডিরেকশন বরাবর বেসিক্যালি ফ্রেমটা মুভ করছে উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। তাহলে দেখো আগে ফ্রেমটা ভালো করে বোঝো। ধরো এরকম একটা ফ্রেম রয়েছে, সাপোজ আমি এটাকে এক্স বললাম, এটা বেসিক্যালি এস ফ্রেম, রাইট? এটাকে অরিজিন বললাম, এটাকে আমি ওয়াই বললাম, এবং এইখানে আর একটা ফ্রেম রয়েছে, এটাকে আমি এক্স প্রাইম বলছি, এটাকে আমি ওয়াই প্রাইম বলছি, এটা এস প্রাইম, এটা ও প্রাইম, রাইট? এবার দেখো ফ্রেমটা কোন দিক বরাবর মুভ করছে বলো তো? ফ্রেমটা কিন্তু এখানে ওয়াই ক্যাপ বরাবর মুভ করছে, তাহলে তুমি কিন্তু এই দিক বরাবর তুমি করতে পারো না, কারণ তাহলে কি এটা সেটা এক্স অ্যাক্সিস বরাবর হয়ে যাচ্ছে, এটা কিন্তু করলে হবে না। তাহলে তুমি একটা কাজ করো, এই ওয়াইটাকে মানে এক্স আর ওয়াইটাকে চেঞ্জ করে দাও, এটাকে তুমি ওয়াই করো, এটাকে এক্স করো, জাস্ট তোমাদের সুবিধার্থে যাতে বুঝতে পারা যায়, হ্যাঁ, বা প্রবলেমটা করতে যাতে সুবিধা হয়, তার জন্য আমরা কিন্তু জাস্ট এক্স ওয়াইটাকে চেঞ্জ করে দিলাম। এইবার তুমি দেখো, এবার তুমি বলতে পারো যে ফ্রেমটা যেন এই দিক বরাবর মুভ করছে, কারণ তাহলে এবার কী হচ্ছে? ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ হচ্ছে, কতখানি ভেলোসিটি নিয়ে দেখো, 0.6 ইন্টু সি ভেলোসিটি নিয়ে। ওকে, এবার কি বলেছে দেখো কোশ্চেন বলেছে দুটো ইভেন্ট ঘটছে, একটা কি? একটা অরিজিনে ঘটছে। অরিজিনে আমি কী করে বলছি, মানে জাস্ট এখান থেকে দেখে বলছি আমি, সিটি এ ইকুয়াল টু 0, আর এ ইকুয়াল টু 0, মানে আমি সেটাকে বলছি এইখানটায়, এটা এ ইভেন্ট। ইমাজিন করতে পারো একটা বোম ফাটছে, এ পয়েন্টে একটা বোম ফাটছে, বা এ ইভেন্টে একটা বোমটা ফেটে গেল, এখন দুর্গাপুজো চলে এসছে, মনে করো বোম ফাটছে, ওকে? আর এইখানে ইভেন্ট বি ঘটছে, এখানে আরেকটা বোম ফাটছে। দেখো কারণ আমি এখানে কেন লিখলাম, এদিকে কেন লিখলাম না? যে কোনো এক জায়গায় লিখলেই হবে, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো সিটিবি দ্যাট ইজ ইকুয়াল টু 0, মানে টাইমের কোনো ডিফারেন্স নেই, মানে সেম টাইমে দুটো বোম একসাথে ফাটছে, মানে বেসিক্যালি এই বোমটা আর এই বোমটা একই টাইমে ফাটছে। ওকে, এখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি, দুজনে কি একসাথেই বোম ফাটাচ্ছি, একদম টাইমের কোনো গ্যাপ নেই, দেখো টাইমের কোনো ডিফারেন্স নেই, হলো? বাট আর বি কেটে দেখো 2 ওয়াই ক্যাপ, মানে ওয়াই ডিরেকশন বরাবর, বাট ডিস্টেন্সটা কত? 2, এখান থেকে এটুকু কত? 2, ওকে? তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স কি বলতে পারো? 2, বাট ডিরেকশনটা ওয়াই ক্যাপ বরাবর, হলো? আচ্ছা, এবার দেখো গল্পটা কি, তোমাকে এইখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, মানে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এর টাইম কত হবে, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এর টাইম কত হবে, সেটা তোমাকে বের করতে হবে, একদম সিম্পল। তাহলে তুমি জানো লরেন্স ট্রান্সফরমেশন, তুমি জানো সেটা কি হয়? দেখো আমি এই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এস ফ্রেমের টাইম দেখবো, সুতরাং সাপোজ এ পয়েন্টের জন্য দেখি আমি, মানে এ যে ইভেন্টটা ঘটছে সেই ইভেন্টের জন্য দেখছি আমি, তাহলে কী হবে? টি এ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু টি এ মাইনাস ভি ইন্টু ভি ভেলোসিটি, এই ফ্রেমটা ভেলোসিটি, এস প্রাইম ফ্রেমের ভেলোসিটি, ইন্টু দেখো এখানে কিন্তু এক্স লিখলে হবে না, ওয়াই লিখতে হবে, কারণ কি ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রেমটা মুভ করছে, সুতরাং ওয়াই এ ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, হলো? সিমিলারলি তুমি বলবে যে টিবি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কত? টিবি মাইনাস ভি ইন্টু ওয়াই বি ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে ওয়াই এটা কি? এ পয়েন্টের পজিশন, ওয়াই বিটা কি? পি পয়েন্টের পজিশন, সিম্পল, ক্লিয়ার? এবার তোমাকে দেখো সিম্পলি এই টি এ প্রাইমটা বের করতে হবে আর টিবি প্রাইমটা তোমাকে বের করতে হবে, তাই তো এখানে বলেছে, দেখো অপশনগুলো দেখো। তাই অনেক সময় ডিফারেন্স বের করতে বলে, তখন তুমি এইটা মাইনাস এটা করে দেবে, তাহলে তুমি ডিফারেন্সটা পেয়ে যাবে, জাস্ট সিম্পল। ওকে, টি আর টিবিটা কেটে যাবে, কারণ দুজনেই সেম, এখানে টি আর টিবি কি? সেম, ওকে? কারণ বলে দিচ্ছি দুজনেই 0, মানে তাদের কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্সটা 0। তাহলে এখান থেকে জাস্ট ওয়াই এ আর ওয়াই বি এদের ভ্যালু পুট করে দিলে তুমি কিন্তু ভ্যালু পেয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো তুমি বলতে পারো, সুতরাং ফর ইভেন্ট আমি যদি লিখি এরকম, ফর ইভেন্ট এ ইভেন্টের জন্য, এই ইভেন্টের জন্য কি বলে দিয়েছে দেখো, এই ইভেন্টের জন্য বলেছে বেসিক্যালি টি এ ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই, যেহেতু মানে 8টা বলে দিয়েছে, তো মানে সেখান থেকে আমি ওয়াই বলতে পারি, ওয়াইটা বেসিক্যালি 0, ওকে?
তাহলে তাহলে কি হবে দেখো, এখানে পুট করে দাও। এখানে তুমি যদি পুট করো, এইটুকুনি 0 পুট করো, এইটুকুনি 0 পুট করো, টি এটাও 0 হচ্ছে, টিবিটাও 0 হচ্ছে। তাহলে সিম্পলি তুমি বলতে পারো সুতরাং টি এ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 0, অর তুমি বলতে পারো সি টি এ প্রাইম ইকুয়াল টু 0। একই কথা তো, 0কে তুমি সি দিয়ে মাল্টিপ্লাই করো, যাই দিয়ে মাল্টিপ্লাই করো না কেন সেটা তো সেটাই থাকবে না। তাহলে এটা পাচ্ছ তুমি ফর ইভেন্ট এ। সিমিলারলি ফর ইভেন্ট বি তুমি কি বলতে পারো দেখো, তাহলে ইভেন্ট বি এর জন্য টিবি ইকুয়াল টু কত পেয়েছো তুমি, 0 বলে দিয়েছে। আর ওয়াই মানে এটা ওয়াই এ করে দাও, এটাকে ওয়াই বি করে দাও। তাহলে ওয়াই বি কত হচ্ছে দেখো, ওয়াই বি তোমাকে এখানে বলে দিয়েছে বেসিক্যালি 2 ওয়াই ক্যাপ, রাইট। তাহলে ওয়াই বি বেসিক্যালি 2। এখানে ওয়াই ক্যাপটা কি ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করছে, ক্লিয়ার হলো। তাহলে সুতরাং তুমি এখানে পুট করো এই টিবি প্রাইমটা। তাহলে টিবি প্রাইম ইকুয়াল তুমি বলতে পারো, সুতরাং টিবি প্রাইম ইকুয়াল তুমি বলতে পারো দেখো 0 মাইনাস ভি ইন্টু ওয়াই বি মানে 2, এবার 2 মানে ভি স্কোয়ার ভেবো না, আবার 2v বাই সি স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে তুমি ভি এর ভ্যালু পুট করে দাও। তাহলে ভি এর ভ্যালু যদি তুমি পুট করো এবং যদি ক্যালকুলেট করো, সেখান থেকে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে তোমার কি টি, মানে অ্যাকচুয়ালি এটা আসবে সি টিবি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু -3/2। এখানে মাইনাস থাকছে, এটা মাইনাস থাকবে বেসিক্যালি। এখানে ভি এর ভ্যালু জাস্ট পুট করে দাও, তাহলে হয়ে যাবে। ওকে, ভি এর ভ্যালুটা পুট করলে তোমার সি এর ফর্মে একটা আনসার পাবে, মানে 1/c ফর্মে একটা আনসার পাবে। হ্যাঁ, সেই সিটাকে কি মাল্টিপ্লাই করে দাও, তাহলে এইরকম ফর্ম চলে আসবে, জাস্ট সিম্পল। তাহলে এইটা হচ্ছে তোমার কিন্তু আনসার। তাহলে অপশন দেখো কোনটা কারেক্ট হচ্ছে। অপশন সি তোমার কারেক্ট আনসার, রাইট। সি নাকি বি, হ্যাঁ এ, সরি এ কারেক্ট আনসার, কারণ এখানে মাইনাস নেই, এখানে মাইনাস রয়েছে। তাহলে অপশন এ তোমার কারেক্ট আনসার হলো। আচ্ছা দেখো, এই ছিল কিছু কোয়েশ্চেন, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ওকে, সো থ্যাংক ইউ।